মেধার গলায় ফাঁস পড়িয়ে যারা জেলের ঘানি টানছে তাদের পতন তো কেবল সময়ের অপেক্ষা ছিল। পিসি ভাইপোর কোম্পানি রাজ আজ ধূলিসাৎ। বাংলার মানুষ ভিক্ষা চায় না, চায় মর্যাদা। মামাটি মানুষের স্লোগানকে যারা সিন্ধুকের চাবিকাঠি বানিয়েছিল, জনতা তাদের আজ ঘর ছাড়া করল। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি আর মা বোনেদের নিরাপত্তা কেনা যায়? আরজি করে বিচার না পাওয়ার জবাবটা দিল সেই ব্যালট বক্স। এই তৃণমূল কংগ্রেসের পরাজয় কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি ছিল বছরের পর বছর চলতে থাকা প্রাতিষ্ঠানিক দুর্নীতির অনিবার্য পরিণতি। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে রেশন দুর্নীতি, যে দলের শীর্ষ সারির নেতারা জেলের অন্দরে, সেই দল যখন নৈতিকতার বুলি আওড়ায় তখন সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করবেই। মেধার বদলে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে বাংলার যুব সমাজের ভবিষ্যৎকে অন্ধকার করে দেওয়ার যে পাপ কাজ তৃণমূল সরকার করেছে, 2026-এর নির্বাচনের ব্যালট পেপারে তার যোগ্য জবাব দিয়েছে এই বাংলার ভোটাররা। তৃণমূলের পতনের মূলে রয়েছে তাদের চরম প্রশাসনিক ঔদ্ধত্য এবং পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডারে পরিণত করার এক অশুভ প্রচেষ্টা। আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনা এবং পরবর্তীকালে তিলোত্তমার বিচার চাওয়ার আন্দোলনে সরকারের যে সংবিধানহীন মানসিকতা দেখা গেছে, তা বাংলার মা বোনেদের বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছে। স্রেফ কয়েকশো টাকার ভাতা দিয়ে যে নারীদের সম্মান এবং নিরাপত্তা কেনা যায় না, তা আজ এই নির্বাচনের ফলাফলই সেটি প্রমাণ করে। শাসকের দাম্ভিকতা যখন বিচার ব্যবস্থা এবং জনগণের দাবিকে উপেক্ষা করে, তখন গণতন্ত্রে এইভাবেই পতন নিশ্চিত হয়। যেখানে দীর্ঘ 15 বছর বাংলায় কোনো নতুন শিল্প আসেনি, উল্টে শাসক দলের আশ্রয়ে ফুলে ফেঁপে উঠেছিল সিন্ডিকেট রাজ ও তোলাবাজি। গ্রাম বাংলার গরিব মানুষের হকের টাকা থেকে কাটমানি খাওয়া যখন অভ্যাসে পরিণত হয়, তখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। আর এই তৃণমূল সরকার বাংলাকে কেবল মেলা আর খেলায় মাতিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু বাংলার শিক্ষিত যুবক যুবতীরা চেয়েছিল কর্মসংস্থান। আর কর্মহীনতা আর দুর্নীতির এই যে বিষাক্ত মিশেল তৃণমূল তৈরি করেছিল, আজ সেই বিষেই নীল হতে হলো জোড়াফুল শিবিরকে।